আজকের অর্ধেকটা দিন আমার শুধু শুট করতে করতেই কেটে গেল। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই 50 ডে ওজি মিনি ব্লগ। আজ অনেক দিন পর আবার মিনি ব্লগ শুট করেছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, জানি আমি অনেকটা দিন একটু গ্যাপ নিয়েছিলাম। অ্যাকচুয়ালি গ্যাপটা নিয়েছিলাম আমার কিছু বিশেষ পার্সোনাল কাজ ছিল। সেই কারণে আমি অতটা অ্যাক্টিভ থাকতে পারিনি আমার সোশ্যাল সাইডে। বাট আমি আবার কাম ব্যাক করেছি অ্যান্ড আই হোপ তোমরা আমাকে ঠিক আগের মতনই এবং আগের থেকেও অনেক বেশি, বেশি ভালোবাসা দেবে। তো চলো এই মিনি ব্লগটা স্টার্ট করা যাক। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল যে মনে হলো চলো একটা শুট করা যাক। আর অনেকদিন ধরে আমার মায়ের এই গ্রিন জামদানিটার উপরে আমার খুব নজর ছিল। একটা লুক তো এটা দিয়ে ক্রিয়েট করতেই হবে। তো আজই লেগে পড়লাম। তার মাঝখানে মা একটু মিষ্টি দই দিয়েছিল, সেটাও খেয়ে নিয়েছিলাম। আর শুট শেষ করে উঠে মা একটু মিষ্টির জল দিয়েছিল যাতে পেটটা ঠান্ডা থাকে। তো ওটা খেয়েই সোজা চলে গেলাম বাথরুমে ফ্রেশ হতে। বিকজ লাঞ্চ টাইমও হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি স্নানটা সেরে উঠে লাঞ্চের থালিতে বসে গেলাম। আর আজ আমার লাঞ্চের থালিতে ছিল ভাত, উচ্ছে আলু ভাজা, পটল ভাজা আর লালুন টিক্কা মাছ দিয়ে পটল আলুর ঝোল, যেটা আমার ভীষণ খেতে ভালো লাগে। তো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে উঠে আমি দুপুরবেলা একটু রেস্ট নিলাম। আর তার মধ্যেখানে মা এখানে একটা ভিডিও দেখে কি যে হাসি হাসছে মানে সে বলে বোঝানোর নয়। আর মাকে দেখে আমারও হাসি পেয়ে গেছে। উইদাউট নোয়িং কে মা কি ভিডিও দেখে হাসছে। তো যাই হোক সেইসব করতে করতেই দুপুরটা কেটে গেল। আর বিকেলে মা আমায় একটু আলু কাবলি বানিয়ে দিয়েছিল, তো সেটা খেলাম। আর ইভিনিং এ একটু ফ্রেন্ডসদের সঙ্গে বাইরে প্ল্যান হলো। আর বাড়ির সামনে যেহেতু ত্রিবেণী মল হয়েছে সেখানে একটু টুক করে ঢোঁ মেরে এলাম। আর নতুন কোনো স্টলও তো ওপেন হয়নি, তাই কেনাকাটিরও কোনো ব্যাপার নেই। তো ওখানে একটু ঘুরে ঘাড়ে আবার বাইরে বেরিয়ে সেই ফুচকা স্টলে গিয়েই দাঁড়ালাম। আর একটু ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম। সো আজকের জন্য এইটুকুই। সি ইউ ইন মাই নেক্সট স্টপ। লাভ ইউ ফ্রেন্ডস।